একটা চেয়ারম্যানের হাত কাটেন চুরির অপরাধে, অটোমেটিক বাকি ৫,০০০ ইউনিয়নের চেয়ারম্যান ঠিক হয়ে যাবে। কোন মন্ত্রী যদি রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছে, ধরা পড়ে, ওর হাত কেটে দেওয়া হবে। এতটুকু আইন পাস করেন, হ্যাঁ, শুধু এতটুকু আইন পাস করেন, এদেশের 70% দুর্নীতি অটো বন্ধ হয়ে যাবে। একজন চেয়ারম্যানের হাত কাটেন চুরি করার অপরাধে। আমি ইউনিয়ন চেয়ারম্যান হয়ে বলছি, একজন চেয়ারম্যানের চুরির অপরাধে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমের খতাবতে নামাজ শেষ করার পরে হাজার জনতার উপস্থিতিতে, সকল জাতীয় মিডিয়ার উপস্থিতিতে একটা চেয়ারম্যানের হাত কাটেন চুরির অপরাধে, অটোমেটিক বাকি ৫,০০০ ইউনিয়নের চেয়ারম্যান ঠিক হয়ে যাবে। কিন্তু আমাদের দেশের চেয়ারম্যানদের বেতন হলো ৪,৫০০। সরকার দেয় কত? কথা কন না তো আপনারা? ৪,৫০০। আর ৫,৫০০ চাইলে তার ইউনিয়ন পরিষদের ভ্যাট ট্যাক্স থেকে নিতে পারে। তার মানে টোটাল ১০,০০০ টাকা নিতে পারে একজন চেয়ারম্যান। ১০,০০০ যদি নেয়, বছরে কত হয়? ১,২০,০০০। ৫ বছরে কত হয়? ৬ লাখ। কত? এই ৬ লাখ টাকা বেতন পাওয়ার জন্য ২ কোটি টাকা খরচ করো। হ্যাঁ, কথা বলেন না কেন? এই ৬ লাখ টাকা বেতন পাওয়ার জন্য ২ কোটি টাকা খরচ করে। এই জন্য ওই চেয়ারম্যানদের প্রথম হিসাবই থাকে এটা, ২ কোটি খরচ করেছি, আগে ৫ কোটি ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকাইতে হবে। এটা হলো পুঁজি অর্জন করলাম। পরের নির্বাচনের জন্য আরো ৫ কোটি, আর লাভ মিলানোর জন্য আরো ৫-৭ কোটি লাগবে। এই জন্য এখানে দুর্নীতি, ওখানে দুর্নীতি, ওখানে চাঁদাবাজ, ওখানে সন্ত্রাসী, ওখানে ভিজিডির কার্ড আনতে গেলে ৫,০০০ টাকা করে লাগে। আবার ওই যে টিসিবির কার্ড করতে গেলে ১,০০০ টাকা লাগে, রেশন কার্ড বানাতে গেলে ৫০০ টাকা লাগে, গর্ভকালীন ভাতার জন্য ৫,০০০ টাকা জমা দিতে হয়। সরকার বলে ১ টাকাও লাগবে না, চেয়ারম্যান মেম্বার বলে ১,০০০ টাকা লাগবে। এগুলো মূল কারণ হলো ওই নির্বাচনের সময় আপনারা খেয়েছেন, এখন নেতায় নির্বাচনের পরে একা খায়। আমি আমার জনগণকে বলেছি, আপনারা আমাকে খাওয়াইয়া চেয়ারম্যান বানান, আমি নির্বাচিত হলে নির্বাচনের পরে আপনাদেরকে খাওয়াবো। আর যদি এখন আপনাদেরকে খাওয়াইয়া হতে হয়, তাহলে নির্বাচনের পরে একা খাবো। আমার এলাকার জনগণ আমার কথা বুঝেছে, আলহামদুলিল্লাহ। কোন ভোটারকে ১ টাকা দিতে হয় নাই, আলহামদুলিল্লাহ। স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছে, পাহারা দিয়েছে, জুতা রাখছে, জুতা। মহিলারা পায়ে জুতা দিয়ে আসছে, এমন জুতা খুলতে যেন টাইম কম লাগে। কেন? বলে ওই যে হুজুর আপনি বলে দিয়েছেন কেউ ভোট পিটাইতে আসলে যেন খুলতে দেরি না হয়। বুঝে নাই? বুঝে নাই? এই যে ঝাড়ু, আমাদের বরিশালের ভাষায় বলে মুরা পিছা, আপনাদের দেশে কি বলে জানি না। ঝাড়ু, ঝাড়ুর ছোটটা একদম, ঘর ঝাড়ু দিতে দিতে যেটা ছোট হয়ে যায়, ওটা আবার আমাদের দেশের মহিলারা ফেলে দেয় না, ওটা টুন্ডা হিসা। আচ্ছা, যা হোক, টুন্ডা হিসা, এটা হলো, এটা আবার আমাদের দেশের মহিলারা ফেলে দেয় না। এটা হলো ওই যে গোয়াল ঘর টর, এরপরে মুরগির ঘর, এই বিষ্ঠাগুলো পরিষ্কার করার জন্য কাজে লাগে। আমি তাকিয়ে দেখলাম এক একটা ভোট সেন্টারের পাশে 30টা 40টা করে ফেলে রাখছে। আমি জিজ্ঞাসা করি কোথা থেকে আসলো, বলে আমরা জানি না, মহিলারা জানে। একজন মাকে জিজ্ঞাসা করলাম, মা ঝাড়ু কোথায় পাইলেন? হুজুর এগুলো বলেন নাই, আমরা আমাদের নিজ দায়িত্বে রেডি করে রাখছি, কেউ যদি ভোট পিটাতে আসে আমরাও ঝাড়ু দিয়ে পিটাম। আগামীর নির্বাচন এমন হতে হবে ইনশাআল্লাহ, যেহেতু স্বৈরাচার বিদায় হয়েছে, আগামীর ভোট কেউ চুরি করে নেওয়ার অধিকার থাকবে না। তবে যদি কেউ ভোট পিটাতে আসে, কারো ভোট নিজ দায়িত্বে নিতে আসে, আপনাদের ফেনী জেলার প্রত্যেককে এই জায়গা উপনীত হতে হবে, ওকে ঝাড়ুর বাড়ি দিয়া, জুতার বাড়ি দিয়ে শায়েস্তা করতে হবে। বসেন বসেন বসেন। আলহামদুলিল্লাহ, আশা করি লাগবে না। সেই জায়গাটা ছাত্ররা বহুত আগেই শেষ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাইরা আমার,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় কাজ তাজকিয়াতুন নফস। আমার দেশের রাজনৈতিক নেতাদের কর্মীরা যদি আত্মা পরিশুদ্ধ হতো তাহলে আরেকজনের ভোট নিজ দায়িত্বে দিয়ে দিত না। কথা কয় না? আরেকজনের ভোট নিজ দায়িত্বে দিয়ে দিত না। 1000 টাকা আমানত থাকতো। ফেস্টুন লাগাইছেন নেতার নামে, ফেস্টুনে খরচ হয়েছে 1200 টাকা। নেতায় দ্বিতীয় নেতার কাছে গিয়া বলে 13,000 টাকা খরচ হয়েছে। দ্বিতীয় নেতা আবার প্রথম নেতার কাছে গিয়া বলে খরচ হয়েছে 25,000। উনি আবার গিয়া ফার্স্ট ক্লাস নেতার কাছে গিয়া কয় 1.5 লাখ খরচ হয়েছে। বুঝেন নাই কথা? ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় নম্বর এজেন্ডা ছিল দাওয়াত ও তাবলীগ। বলেন কি এজেন্ডা ছিল? দাওয়াত ও তাবলীগ। দাওয়াত ও তাবলীগের সহজ ব্যাখ্যা নিয়ে নেন। আমি দ্বীন সম্পর্কে যতটুকু জানলাম, আমি যতটুকু আমল পরিশুদ্ধ করলাম, আমার ভাইকেও ততটুকু জানানো, ততটুকু আমল পরিশুদ্ধের স্পিড তৈরি করা, এটার নাম হচ্ছে দাওয়াত। কথা বুঝাইতে পারলাম? এটার নাম হচ্ছে দাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের কাজ করেছেন। আজকে আমাদের মধ্যে দাওয়াতের কাজ নাই। আমি ইসলামকে সমাজের মানুষকে বুঝাতে পারি না। আজকে আমার বাংলাদেশে 92% মুসলমান। কয়জন ইসলাম সম্পর্কে বুঝে, ইসলামী শাসন সম্পর্কে বুঝে? কয়জন নামাজ বুঝে? কয়জন রোজা শুদ্ধ করে রাখতে জানে? কয়জনের নামাজ শুদ্ধ হয়? কয়জনের সূরা ফাতিহা শুদ্ধ হয়? কয়জনের সূরা ইখলাস শুদ্ধ হয়? আরে কালিমাতুত তাইয়্যিবাটা তো শুদ্ধ করে হয় না, কালিমাতুশ শাহাদা শুদ্ধ করে পড়তে জানি না। নাম দিয়েছি মুসলমান, আযান শুদ্ধ হয় না, ইকামত শুদ্ধ হয় না, ঘুম শুদ্ধ হয় না, খানা শুদ্ধ হয় না, নামাজ শুদ্ধ হয় না, কিচ্ছু শুদ্ধ হয় না, বরঞ্চ 24টা ঘন্টা শয়তানি রাস্তায় চলছি আমরা। সুতরাং দাওয়াত ও তাবলীগের প্রয়োজন আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 3টা কাজ কমপ্লিট হওয়ার পরে চতুর্থ আরেকটা কাজ, আমি 3টা কাজ আগে মুখস্থ করায় নেই। 1 নম্বর কাজ কি বললাম? ইলম ও তারবিয়াত। বলেন ইলম ও তারবিয়াত, শিক্ষা এবং দীক্ষা। প্রত্যেকজন মুসলমানকে ইসলামের প্রাথমিক জ্ঞান অর্জন করা ফরজ। নবীজি নিজেই বলেন তলাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। অন্য বর্ণনায় আসছে মুসলিমা। প্রত্যেক পুরুষ, মুসলমান হোক নারী হোক, মুসলমান পুরুষ হোক নারী হোক, প্রত্যেকের জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজ। এটা লাগবেই। দ্বিতীয় নম্বর তাজকিয়াতুন নফস, আত্মা পরিশুদ্ধ করতে হবে। মুসলমান চোর হতে পারে না, মুসলমান ডাকাত হতে পারে না, মুসলমান ধর্ষক হতে পারে না, মুসলমান শিষ্টাচার বিরোধী হতে পারে না, মুসলমান কারোর সাথে বৈষম্য করতে পারে না। ঠিক কিনা? আওয়াজ করে চিল্লায়া বলেন। যারা করছে রাজনৈতিক দল নাম দিয়ে হোক না, নাম না দিয়ে হোক, আমি মনে করি এরা পাক্কা মুসলমান এখনো হতে পারে নাই। নামে মুসলমান, কামে মুসলমান না।